আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের দূরত্ব ও উচ্চতা এই চ্যাপ্টারটা একদম A to Z সম্পূর্ণ কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা, প্রথমে আমরা একটু দেখি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি এইটা আগে আমার জানতে হবে। দেখো, একটা ত্রিভুজ আমি আগে আঁকি। এই যে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, ধরি এইটা হচ্ছে কি আমার একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা পরিচয় আছে, মানে প্রত্যেকটা বাহুরে এক একটা নামে ডাকা হয়। তো সমকোণী ত্রিভুজের যে সমকোণটা আছে তার বিপরীত বাহুটারে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এই সমকোণটার বিপরীত বাহুটাকে কি বলা হয় ভাইয়া? অতিভুজ। তাহলে আমি এখানে লিখে দেই অতিভুজ। তারপরে এই যে দেখো, তুমি এবার যদি এই কোণটারে কল্পনা করো, ঠিক আছে, তাহলে মনে রাখবা এই কোণের বা এই কোণটা যদি থিটা হয়, থিটার বিপরীতে যেটা আছে ওইটারে বলবো আমরা লম্ব। থিটার বিপরীতে যে থাকবে তাকে কি বলবো আমরা? লম্ব বলবো, বা বিপরীত বাহুও বলা হয়। কিন্তু ওইসব তোমার বলার দরকার নেই, তুমি জাস্ট আমি যেভাবে পড়ো এইভাবে পড়বা। এটার বলা হয় লম্ব। আর ভাইয়া, তাহলে একটা বাহু আমাদের অবশিষ্ট থাকে, এই বাহুটারে বলা হয় সন্নিহিত বাহু। কি বলা হয়? সন্নিহিত বাহু বা ভূমি। তুমি বলবা এটাকে ভূমি বলবা, অর্থাৎ কোণের সাথে অতিভুজ ব্যতীত যেই বাহুটা থাকবে ওরে বলবো কি আমরা? ভূমি। ভাইয়া, আশা করি তোমরা এই সমকোণী ত্রিভুজের এই কনসেপ্টটুকু বুঝতে পারছো। এবার আমি আরেকটা সমকোণী ত্রিভুজ নিয়ে জাস্ট তোমাদের একটু চেক করব। তো দেখো, আমি যদি এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, ধরি এই আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে ভাইয়া, এই সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে ABC। এবার এইখানে এটা হচ্ছে সমকোণ, তোমরা দেখলেই বুঝতে পারছো এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি থিটা নিলাম এইটারে। ভাইয়েরা, তোমরা এবার একটু বলো তো, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব? তোমরা এবার একটু বলো, আমার সাথে মিলাও। দেখো, আমি কি বলছিলাম? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে আমার এইখানে এই যে বাহুটা আছে না ভাইয়া, এইটা হচ্ছে অতিভুজ, কারণ কি এটা সমকোণের বিপরীতে আছে। তাহলে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে ভাই এবার একটু বলো তো, লম্ব কোনটা? তোমরা কি এবি রে লম্ব বলবা? না, এবি কিন্তু লম্ব না, কারণ আমি বলছিলাম তুমি যেই কোণটা নিবা বা যেই কোণটা কল্পনা করবা ওই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে তুমি যদি থিটাটা এই এ কোণের জায়গায় কল্পনা করো, তাহলে তোমার লম্ব কিন্তু বিসি। কোণ ওইটার কারণে এটা হচ্ছে লম্ব। আবার এই ক্ষেত্রে আমার ভূমি কোণটা? ভূমি কিন্তু হবে ভাইয়া এইটা। তো ভাইয়া, জাস্ট এইটুক মাথায় রাখবা যে কোণ যেটা আমি নিব তার বিপরীত বাহুটা হবে কি? লম্ব। তার মানে সাথের বাহুটা হবে কি? ভূমি। আর সমকোণের বিপরীত বাহুটা কি হবে? অতিভুজ হবে। আশা করি তোমাদের এই পর্যন্ত একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা জাস্ট তিনটে সূত্র দেখব। এই তিনটে সূত্র দিয়েই এই জায়গার সবগুলো ম্যাথ আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো ভাইয়া, আমরা প্রথমে জানবো যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওই যে অনেকে বলে, মনে করো সাগরের লবণ অতি, এই সব কোনো কিছুর ভাই দরকার নেই। এগুলো হুদই জাস্ট মাথাটারে তোমার গার্বেজ ভ্যালু দিয়ে ওভারলোড করা, দরকার নেই ওইসব। সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে ভাইয়া, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দেখো, এইটা যদি থিটা হয় তাহলে আমার সাইন থিটার মান হবে, আর এটা যদি এবিসি হয় তাহলে এখানে লম্ব কোণটা বলো? লম্ব হচ্ছে এবি ডিভাইড বাই অতিভুজ কোণটা? এসি। আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। এইটি একটু মাথায় রাখা লাগবে তোমাদের। তারপরে আরেকটা সূত্র লাগবে কস থিটা। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু কি ভাইয়া? ভূমি ডিভাইড বাই অতিভুজ। লিখলাম আমি ভূমি ডিভাইড বাই অতিভুজ। আর একটা সূত্র তোমাদের আমি পড়তে বলবো, এটা হচ্ছে ট্যান থিটা। মনে রাখবো ভাইয়া, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। তো দেখো, এই যে তিনটে মাত্র সূত্র লিখছি না, এই তিনটে সূত্র তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ভাইয়া, এই তিনটে সূত্র মুখস্থ হয়েছে তোমাদের? যদি হয় তাহলে এই চ্যাপ্টারের 50% তোমাদের এই জায়গায় শেষ।
তো এবার আমরা কিছু প্র্যাকটিস করব। আমরা আগে একটু জানি যে এই সূত্রগুলো আমরা কেন জানলাম। তো তোমরা জানো যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায় যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। তো এই সাইন থিটা কস থিটা ট্যান থিটার এই ত্রিকোণমিতির এই সূত্র তিনটে থেকে তুমি চাইলে ত্রিভুজের যদি একটা মাত্র বাহু দেওয়া থাকে তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা, যদি অপর যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা, মানে অপর বাহু যে দুইটা আছে না ওই দুইটার দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারবা যদি একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকে তোমার। তো দেখো আমি কয়েকটা প্র্যাকটিস প্রবলেম এইখানে করি। তো সাপোজ আমার এইখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা ত্রিভুজ আছে। আমরা কিন্তু আস্তে আস্তে অঙ্কের বেসিকের ভিতরে ঢুকতেছি, আস্তে আস্তে বইয়ের ম্যাথ সব কটাই আমি সলভ করাবো তোমাদের, এবং এমনভাবেই তোমাদের আমি গড়ে তুলবো এই চ্যাপ্টারের প্রতি, তোমরা যাতে এই চ্যাপ্টারটা অন্য আরেকজনকে শিখাতে পারো। তো দেখো এইটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা সাপোজ এ বি সি ত্রিভুজ। এবার এই কোণটা বলছে 30 ডিগ্রি, ঠিক আছে ভাই, এই কোণটার মান কত বলছে 30 ডিগ্রি। আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে সাপোজ 10 মিটার। এখন তোমাকে প্রশ্নে বলছে যে এসি বাহু ইকুয়াল টু কত, মানে এসি বাহুর দৈর্ঘ্য কত এবং বিসি বাহুর দৈর্ঘ্য কত, দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে ভাইয়া। তুমি কি করবা, তুমি জাস্ট সূত্রে ফেলাবা। প্রথমে তুমি টার্গেট করো কোন বাহুটা বের করতে চাও। তো প্রথমে যেহেতু এসি চাইছে আমার, তাহলে আমরা এসিটারই নির্ণয় করতে চাই। একটু লক্ষ্য করো ভাইয়া। তো দেখো এই যে ত্রিভুজটা আছে না, এইখানে থিটা তো এইটা, মানে কোণ যেটা এটা তো এইটা, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর এই সমকোণ যেটা আছে এইটার বিপরীতে যে আছে ও হচ্ছে কি আমার অতিভুজ। তো এবার তোমার যেহেতু এসি নির্ণয় করার টার্গেট, তুমি এই এসির একটু মার্ক করো, এই এসিটারে মার্ক করো। আর তোমার দেওয়া আছে কি এবি দেওয়া আছে, তাহলে আমাকে একটু ভাইয়া তোমরা বলো তো এবি আসলে কি, এবি আসলে লম্ব কিনা, এবি লম্ব, ঠিক আছে এবি লম্ব। আর যেটা বের করতে বলছে ওইটা কি এসি, এসি আসলে কি, এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ এই দুইটা মানের মধ্যে কোন সূত্রে আমার আলোচনা করা আছে, দেখো লম্ব আর অতিভুজ আছে সাইনের সূত্রের মধ্যে। তাহলে আমরা চোখ বন্ধ করে সাইনের সূত্রে ফেলাবো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই কি ভাইয়া অতিভুজ। এবার তোমরা একটু মান বসাও, সাইনের সাইন রাখলাম, থিটার পরিবর্তে কত বসাবো 30 বসাবো, কারণ ওই কোণের মানটা থিটা দ্বারা সাধারণভাবে প্রকাশ করা হয়। তো কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। লম্ব মানে কে ভাইয়া একটু বলো আমাকে, লম্ব মানে হচ্ছে এবি, তাহলে তুমি এবি বসাইতে পারো অথবা এবির মানটাও ডাইরেক্ট বসাইতে পারো। তাহলে আমি এবির মান বসাইলাম কত 10। তারপরে আমার চাইছে কি এই অতিভুজটা, অতিভুজ কত এসি, তাহলে আমরা এসি লিখলাম কারণ এসির মানটা আমাদের জানা নাই, এসি বের করবো আমরা। এবার তোমরা একটা কাজ করবা, এই সাইন যে 30 ডিগ্রি আছে না এইটার মান তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের করে নিয়ে আসবা, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে বের করে নিয়ে আসতে পারো অথবা তুমি চাইলে মুখস্থও করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা বা আমি একটু ক্যালকুলেটর দিয়ে সাইন 30 ডিগ্রি মানটা একটু বের করে তারপরে এখানে বসাই। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ। সাইন 30 ডিগ্রির মান কত 1/2 ইকুয়াল টু কি ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই কি ভাইয়া এসি। তাহলে আমরা একটু আর গুণন করতে পারি, উপরে আছে 1 নিচে আছে এসি, এই দুটো যদি আর গুণন করি তাহলে কি আসে 1 গুণ এসি মানে কত এসি ইকুয়াল টু 10 গুণ 2 মানে কত, সোজা কথা 2 গুণ 10, মানে উপরেটার সাথে এই নিচেরটা, এই উপরেটার সাথে এই নিচেরটা কী করলাম আমরা, এই উপরেটার সাথে এই নিচেরটা গুণ করলাম, এসি গুণন লিখে আমরা এসি লিখলাম, এসি গুণন দিলে এসি আসে, সমান সমানে সমান সমান দিলাম, তারপরে এই নিচেটার সাথে উপরটা গুণ দিলাম, 2 গুণ 10 মানে কত 20। সুতরাং এসি ইকুয়াল টু কত আসে ভাইয়া 20 মিটার। দেখো ভাইয়া আমরা কিন্তু এসির ভ্যালুটা পেয়ে গেলাম, এসির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের আর একটা মান বের করতে বলছে, বিসি এর মান বের করতে বলছে, ঠিক আছে। কিসের মান বের করতে বলছে, বিসি এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমাদের দেওয়া ছিল কি, তুমি কিন্তু চাইলে এসিরেও ধরে এবার করতে পারবা, কিন্তু আমি যেটা দেওয়া আছে ওইটা দিয়েই করি। দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে আমার লম্ব দেওয়া আছে, মানে এবি দেওয়া আছে, আর বের করতে দ্বিতীয়তে কি বের করতে বলছে, বিসি বের করতে বলছে। বিসি কি ভূমি নাকি অতিভুজ, ভূমি। তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি চাইছে, লম্ব ভূমি এই দুইটা কোন সূত্রের মধ্যে আছে, লম্ব ভূমি ট্যানের সূত্রের মধ্যে আছে। তুমি হ্যাঁ নিশ্চয়ই ঠিক ধরতে পারছো, ট্যানের সূত্রের মধ্যে লম্ব আর ভূমি আছে। তাহলে ভাইয়া দেখো আমি বলতে পারি এবার সূত্রে ফেলাবো ট্যানের সূত্রে। তোমরা আবার অনেকে প্রশ্ন করবা ভাই আপনি ট্যানের সূত্রই কেন ফেলাইলেন, কারণ লম্ব আর ভূমির মধ্যে একটা রিলেশন আমার চাইছে প্রশ্নে,
লম্ব দেওয়া আছে ভূমি বের করতে হবে, বা ভূমি দেওয়া আছে লম্ব বের করতে হবে। এমন কেস যখন পাবা তুমি, তখন ট্যানের সূত্র ফেলাবা, কারণ ট্যানের ভিতরেই লম্ব আর ভূমি দুইজনই আছে। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব ডিভাইড বাই ভূমি। দেখো ট্যান থিটার মান কত বসাবো, 30 বসাবো, কারণ এই 30 হচ্ছে আমার এই কোণের মানটা 30 ডিগ্রি, সমান সমান লম্বকে এই যে থিটা বা এই 30 ডিগ্রি কোণটা হচ্ছে এর বিপরীত বাহু যেটা আছে ওইটা হচ্ছে লম্ব, তার মানে 10। আর ভূমিকে, ভূমি তো অতিভুজ যদি এসি হয় তাহলে ভূমি নিশ্চয়ই বিসি, তাহলে ভূমি হচ্ছে কি ভাইয়া, বিসি। এবার ট্যান 30 ডিগ্রি মানটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো অথবা মুখস্থ বসাইতে পারো। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া 1/√3, বসাইলাম 1/√3 সমান দিলাম 10 ডিভাইড বাই বিসি। আমার মান বের করা লাগবে কার, মান বের করা লাগবে কিন্তু বিসির মান বের করা লাগবে। তাহলে আমরা কি করব, আর গুণন করব, বিসির সাথে 1 গুণ দিলে কত আসে, বিসি গুণ 1 মানে কত, বিসি ইকুয়াল টু 10-এর সাথে √3 গুণ করলে কত আসে, 10√3। সুতরাং বিসি ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেটরে দিয়ে দাও তোমরা, 10 গুণ √3 বা 10√3 কত আসে, 17.32, 17.32 এত মিটার। তো দেখো ভাইয়া, আমাদের যদি একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতিক এই 3টে সূত্রের ভিতরে যে কোনো একটা সূত্রে ফালাইয়া আমরা কিন্তু অপর 2 বাহুর মান বের করতে পারবো। তো ভাইয়া এবার আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব যেগুলো মেইন বইতে আছে, তার আগে আবার আরেকটু কিছু বেসিক আমরা জেনে নিব। তো আশা করি এই যে যতটুকু বুঝাইছি এতটুকু তুমি বুঝতে পারছো। ভাইয়া তুমি যদি এতটুকু বুঝতে পারো, তাহলে তোমার সামনে যত যা পড়াবো আমি, তোমার কোনো কিছুতে বিন্দুমাত্র সমস্যা হবে না। এবং এই চ্যাপ্টারটা আমি যে শুরু করলাম, তুমি শেষ পর্যন্ত জাস্ট দেখো, একটা ম্যাথে যদি তোমার সমস্যা থাকে আমি আর পড়াবো না। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া, আমি আর পড়াবো না যদি তোমার একটা ম্যাথে বিন্দুমাত্র সমস্যা থাকে। থাকবে না ইনশাল্লাহ, জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো। তো এই বেসিকটুকু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে আমরা আরেকটু দেখব, কি দেখব, উন্নতিকোণ আর অবনতিকোণটা দেখব। মনে রাখবো ভাইয়া, এই যদি এটা তল হয় বা এই যদি একটা তোমার ভূমি হয় বা কোনো কিছু একটা হয়, এটা তল যদি এইখানে হয়, তাহলে এই যে কোণটা না ভাইয়া, এই কোণটাকে আমরা বলবো উন্নতিকোণ। মনে রাখবা, উপরের দিকে যদি কোণটা থাকে এইটাকে বলা হয় উন্নতিকোণ, উন্নতিকোণ। আর কোণটা যদি নিচের দিকে থাকে তাহলে এটাকে কি বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় অবনতিকোণ, অবনতিকোণ। জাস্ট এইটুক মাথায় রাখো, উপরের দিকের কোণটার নাম কি, উন্নতিকোণ, আর নিচের দিকের কোণটার নাম কি ভাইয়া, নিচের দিকের কোণটার নাম হচ্ছে অবনতিকোণ। অর্থাৎ তোমার একটা সাপোজ এখানে একটা ছাদ আছে, এই হচ্ছে ছাদ। তো ছাদের তুমি আছো দাঁড়াই এইখানে, এইখানে তুমি দাঁড়াই আছো, তোমার এইখান থেকে যদি ছাদের ওইখানে একটা কোণ টানা হয়, এইভাবে যদি একটা আর এইভাবে একটা কোণ টানা হয়, তাহলে এই যে কোণটা হচ্ছে না, এটা কিন্তু অবনতিকোণ। আবার তুমি দাঁড়াই আছো ছাদের উপরে, তোমার মাথার সাথে এইখান থেকে যদি এই দিকে একটা কোণ নিচের দিকে নামানো হয় আর কি, উপরের সাইডে ছাদের, তাহলে এইটারে বলা হবে উন্নতিকোণ। তো আশা করি উন্নতিকোণ আর অবনতিকোণের কনসেপ্টটা বুঝতে পারছো, জাস্ট এইটুক মাথায় রেখো। এবার আমরা মেইন বইয়ের প্রত্যেকটা ম্যাথের সমাধান করবো ইনশাল্লাহ। তো ভাইয়েরা, এবারে আমরা তোমাদের বইয়ের 5 নাম্বার ম্যাথটা করে ফেলবো, কারণ 5 নাম্বার ম্যাথটা থেকেই তোমাদের এই বইয়ের অঙ্কগুলো শুরু হয়েছে। এর আগে 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ আছে। তো দেখো কি বলছে, একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি। তারপরে বলছে এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। প্রথমে আমরা একটু চিত্রটা এঁকে নেব। তো আমরা ধরি এই একটা হচ্ছে মিনার, ঠিক আছে ভাইয়া, আর এই যে এইটা হচ্ছে কি আমার ভূমি। এইটা কি ভাইয়া, এইটা হচ্ছে আমার ভূমি, আর এইটা হচ্ছে মিনার। মিনারের শীর্ষ হচ্ছে এ বিন্দু আর ভূমির মানে বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই এ বি হচ্ছে আমার মিনার। এই মিনারের পাদদেশ থেকে, পাদদেশ থেকে বলতে বোঝায় তোমার ওই যে মানে নিচের যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে কিছু দূরে শীর্ষের উন্নতি 30 ডিগ্রি। তাহলে এই পাদদেশ থেকে কিছু দূরত্বে শীর্ষের উন্নতি, উন্নতি মানে একটা কোণ, ওই কোণটা হচ্ছে তোমার মানে উপরের দিকে হবে, মানে ভূমির উপরের দিকে যে কোণটা, মানে শীর্ষ থেকে নেমে আসবে ভূমিতে,
ওই কোণটা বলছে কত ভাইয়া? ওই কোণটা বলছে আমার 30 ডিগ্রি। তাহলে এই উপর থেকে একটা কোণ এইভাবে নেমে এলো, ঠিক আছে? এই কোণটা হচ্ছে উন্নতি দ্বারা একটা কোণ বোঝায়। এই কোণের মান কত ভাইয়া? 30 ডিগ্রি। তারপরে বলছে মিনারের উচ্চতা 26 মিটার, মানে এই যে এবি এর দৈর্ঘ্যটা হচ্ছে কত ভাইয়া? 26 মিটার। তারপরে আমাদের প্রশ্ন করছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। মানে এই যে এই মিনার থেকে এই যে স্থানটা আছে, এই স্থানটার দূরত্ব কত, এটা বের করতে বলছে আমাদের। তো ভাইয়া আমরা সূত্রে ফেলবো। তো দেখো তার আগে চিত্রটার দিকে একটু লক্ষ্য করো তো। এই যেটা চিত্র আমরা আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ মিনারটা তো একদম সোজা দাঁড়াই থাকবে, তো ওইটা ভূমির সাথে লম্ব আকারে থাকবে বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এবার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এইটা হচ্ছে আমার থিটা বা কোণ, এই কোণের বিপরীত বাহু যেটা, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে ভূমি, তোমরা এগুলো জানো। তো এবার আমাদের বের করতে বলছে এই যে এটা যদি সি হয় তাহলে বিসির মান কত, বিসির মানটা বের করতে বলছে, অর্থাৎ ভূমির মানটা বের করতে বলছে। তাহলে তোমরা এই অঙ্ক করার আগে একটু লক্ষ্য রাখবা যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। দেওয়া আছে লম্ব, বের করতে হবে কি? ভূমি। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কোন সূত্রে? এই যে দেখো ট্যানের সূত্রের মধ্যে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখব, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্বকে এবি, ভূমি হচ্ছে ভাইয়া বিসি। ওই সূত্রটা আবার লিখলাম না, আমি ডাইরেক্ট বসাই দিলাম। ট্যানের জায়গায় ট্যান রাখলাম, থিটার জায়গায় বসাবো কত? 30, কারণ কোনটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। এবি এর মান কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। কত দেওয়া আছে? 26 দেওয়া আছে। আর বিসির মান তো দেওয়া নাই, বিসির জায়গায় বিসি রাখলাম আমরা। তো এবার আমরা কি করব? এই ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 সমান 26 ডিভাইড বাই বিসি। তোমরা যদি মান না জানো ক্যালকুলেটর থেকে বের করে নিবা ট্যান 30 ডিগ্রির মান কত। বিসির সাথে 1 গুণ করলে রেজাল্ট আসে এখানে বিসি গুণ 1 মানে বিসি ইকুয়াল টু 26-এর সাথে √3 গুণ করলে 26√3। এবার তুমি ক্যালকুলেটরে দিয়ে দেবা, তুমি পয়েন্ট আকারে একটা ভ্যালু পেয়ে যাবা। তো আমরা একটু দিয়ে দেখি কত আসে। 26√3 অর্থাৎ এইটার মান হচ্ছে 45.0333। সুতরাং বিসি ইকুয়াল টু 45 পয়েন্ট, মানে 45.0333 মিটার। অর্থাৎ ভূমি থেকে বা তোমার ওই মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? 45.0333 মিটার। এইটি হচ্ছে অ্যান্সার। কারণ দেখো এই পয়েন্টে আসলে ও কোনটা উৎপন্ন করছে, তাহলে এই মিনারটা থেকে ওর দূরত্ব কত? এই যে বিসি দূরত্বটা, তাহলে বিসির ভ্যালু আমরা কত পাইছি? 45.0333 মিটার। তাহলে আমাদের এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এইটা। এবারে আমরা নেক্সট আর একটা ম্যাথ দেখি। তো ভাইয়ারা এবারে আমরা দেখব 8 নাম্বার প্রশ্নটা। তোমাদের বইয়ের 8 নাম্বার প্রশ্নটা দেখবো। তো ভাইয়া 5-এর পরে 8 করাইতেছেন, 6, 7 এগুলা কই? ভাইয়া ওই দুইটা ম্যাথ তোমরা ইজিলি পারবা, জাস্ট মান বসাই দেবা, যে কি দেওয়া আছে কি চাইছে ওই সূত্রে ফেলাবা, ইকুয়েশন সলভ করো, ব্যাস কমপ্লিট, তুমি 100% পারবা। এখনই করে ফেলো। তো এবার একটু 8 নাম্বার প্রশ্নটা আমরা করে ফেলি। দেখো কি বলছে, একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ হইতেছে 30 ডিগ্রি, ঘরটার উচ্চতা বের করতে বলছে। উন্নতি কোণ অবনতি কোণ একটু আগে আমি শিখাইছি, তো ওই কনসেপ্টটা থেকে তোমরা এটা সলভ করতে পারবা। তাহলে ওই যে বলছি ভাইয়া, এই যে দেখো এই হচ্ছে একটা ঘরের ছাদ, আর এই হচ্ছে ঘরের মেঝে মানে ফ্লোর, আর এইটা হচ্ছে কি ভাইয়া? এইটা হচ্ছে ছাদ, আর এইটা হচ্ছে কি ফ্লোর বা মাটি বলা যায়। তো বলছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে, আমি ধরি এই বিন্দুটায়, কোন বিন্দুটায়? এই যে এই বিন্দুটায়, এই বিন্দুটার নাম দিই আমি, নাম হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই বিন্দুটা থেকে 20 মিটার দূরের, ঠিক আছে ভাইয়া? কত মিটার দূরের? 20 মিটার দূরের। তাহলে এই এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে ভূতলস্থ একটা বিন্দু, এই ভূতলস্থ বিন্দুর অবনতি কোণ, ভূতলস্থ বিন্দুর কি কোণ ভাইয়া? ভূতলস্থ বিন্দুটার অবনতি কোণ হইতেছে 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণ মানে কি? ওই ছাদের যেহেতু অবনতি কোণটা আমার মানে ছাদের সাথে হবে, তাহলে ছাদের নিচের দিক হবে অবনতি কোণ। তো এই কোণটার মান কত দেওয়া আছে ভাইয়া? এই কোণটার মান দেওয়া আছে আমার 30 ডিগ্রি। তো অবনতি কোণ উন্নতি কোণ একটু আগে যখন পড়াইছি তখন কিন্তু অবনতি কোণটা ছাদের নিচেই আমরা রাখছিলাম। তো অবনতি কোণ মানে হইতেছে কোনো একটা তলের নিচের দিকে কোণটা আর কি। তাহলে এইটা কত? 30 ডিগ্রি। তাহলে এইখানেই আমি একটু ছোট করে লিখে দিই, বা তোমরা না বুঝলে বাইরেও তোমরা লিখতে পারো তীর চিহ্ন দিয়ে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি।
ঠিক আছে। তো বলছে ঘরটির উচ্চতা নির্ণয় করতে, তাহলে ঘরটার উচ্চতা এইটা না, এইখান থেকে একটা লম্ব যদি আমি টানতে পারি, ঠিক আছে, এইখান থেকে যদি আমি একটা লম্ব টানতে পারি, এই লম্বটার দৈর্ঘ্যটাই হবে কি ঘরের উচ্চতা, ঠিক কিনা ভাইয়া বলো? হ্যাঁ, এই ঘরের উচ্চতা হবে এই লম্বটার দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে আমার ত্রিভুজের মধ্যের এক কোণ লাগবে, একটা বাহু একটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ত্রিভুজের মধ্যের যে কোনো একটা কোণ লাগবে, কিন্তু মধ্যের যে কোনো একটা কোণ কি আমরা পাচ্ছি? না, আমরা কিন্তু ত্রিভুজের মধ্যের কোনো একটা কোণ পাই না এখনও। তো তোমরা নিশ্চয়ই জানো যে এইভাবে জেডের মতো গঠন যদি একটা থাকে, বা জেডের মতো যদি একটা গঠন করে একটা কোণ থাকে দুইটা, তাহলে কোণ দুইটা পরস্পর সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। এটার কন্ডিশন হচ্ছে এইভাবে, দুইটা সরল রেখা যদি একটা যদি দুইটা সরলরেখারে যদি একটা রেখা আবার ছেদ করে দুইটারই, তাহলে এই যে এইখানে যে জেডটা উৎপন্ন হয়, জেডের মধ্যবর্তী কোণগুলো কেমন সমান, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণ আর এই কোণটা কেমন ভাইয়া, এই দুইটা কোণ হচ্ছে সমান, তাহলে এই কোণটাও কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে সমান হয়েছে এই কোণটা। তাহলে দেখো এইটা কি এটা জেডের মতো কিনা, জেডের মতো হলে ওই কোণটা কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি। তাহলে এইখানে একটা নাম দিই আমি, এই পয়েন্টের নাম হচ্ছে সাপোজ বি বিন্দু, এই পয়েন্টের নাম হচ্ছে সি বিন্দু। তো ভাইয়া এবার আমরা এই যে এইচ এর ভ্যালু বা এসি এর ভ্যালুটা যদি বের করতে পারি, তাহলে এসি এর ভ্যালুই কি এই ঘরের উচ্চতা না? তাহলে একটু দেখো, আমরা বলি ত্রিভুজ এ বি সি এ, দেখো আমার দেওয়া আছে কে এবি দেওয়া আছে, লাগবে কার মান, এসির মান লাগবে, কারণ এসি হচ্ছে উচ্চতা। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি সমকোণের বিপরীত যেটা আছে এইটা, আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে কোনটা এইটা, আর লম্ব কোনটা এসিটা। কারণ কি লম্ব এসি কেন, কারণ কোণের বিপরীতে যেটা থাকবে ওইটা হচ্ছে লম্ব, আর অতিভুজের ওই যে সমকোণের বিপরীতে যে থাকবে সে হচ্ছে কি ভাইয়া অতিভুজ। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে অতিভুজ দেওয়া আছে আর লাগবে কি লম্ব লাগবে, অতিভুজ দেওয়া আছে লাগবে লম্ব। তাইলে এটা কোন সূত্র? অতিভুজ আর লম্বের ভিতরে সম্পর্ক সাইনের সূত্রের ভিতরে। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো ভাইয়া সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা আমরা পেয়ে গেলাম। এবার জাস্ট তুমি মানগুলো বসাই দাও, সাইনের জায়গায় সাইন রেখো, থিটার জায়গায় 30 ডিগ্রি বসাও, ইকুয়াল টু দাও লম্বর মান কত ভাই বলো, লম্ব হচ্ছে এসি, তাহলে এসির জায়গায় এসি রাখলাম, আর অতিভুজকে এ বি, তাহলে এ বির পরিবর্তে 20 লিখলাম, কারণ এ বির মান 20। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত ভাইয়া 1/2, এইটা আমরা আগেই বের করছিলাম ক্যালকুলেটারে। তো তোমরা যদি বের করতে না পারো ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা, তো এই সাইন প্রেস করবা, তারপর 30 লিখবা, তাইলে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে 1/2। এগুলো মুখস্থ রাখতে পারো বা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 1/2 বসাইলাম সাইন 30-এর পরিবর্তে ক্যালকুলেটর দিয়ে, তারপরে এসির জায়গায় এসি, 20-এর জায়গায় 20। আমার লাগবে কার মান, এসি এর মান লাগবে ভাইয়া। তাহলে আমরা বলতে পারি না আর গুণন করার মাধ্যমে, এইটার সাথে এইটা গুণ 2AC ইকুয়াল টু এই 1-এর সাথে 20 গুণ মানে 20, তাহলে এসি এইটা, তাহলে এসি ইকুয়াল টু 2 আছে গুণ আকারে, ওই পাশে কী হবে ভাগ আকারে, তাহলে 20/2। সুতরাং এসি ইকুয়াল টু কত 10 মিটার, কত বেরোয়েছে 10 মিটার। অতএব ঘরটির উচ্চতা ইকুয়াল টু কত 10 মিটার। তো ভাই দেখো কত সহজ অঙ্কগুলো, তো এইটাও তোমরা কিন্তু এখন থেকে পারবা। তো এবার চলো নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখি। ভাইয়েরা এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো, এটা পরীক্ষায় দিবেই দিবে। এইটা হচ্ছে 9 নাম্বার ম্যাথটা, তোমাদের বইয়ের 9 নাম্বার ম্যাথ। তো ভাইয়া দেখো কি বলছে, ভূতলে কোনো স্থানে একটা স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ভূতল বলতে মূলত ভূমি বুঝাইছে, এই যে ভূমিতে, ঠিক আছে, ভূমিতে কোনো একটা স্তম্ভের উন্নতি, কোনো একটা স্তম্ভ আছে, ঠিক আছে, এই হচ্ছে ভূমি। এই ভূমির উপরে এই স্তম্ভটার শীর্ষের উন্নতি দ্বারা কোণ বুঝায় আর কি, উপরের দিক থেকে যে কোণটা আসে ওইটা, এই উন্নতি হচ্ছে কত ডিগ্রি ভাইয়া 60 ডিগ্রি। দেখো লক্ষ্য করো একটু, এটা হচ্ছে 60 ডিগ্রি, এইটার নিচেটা হচ্ছে কি ভাই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে উন্নতি। তাহলে এইটা আমরা এ ধরি, এইটা ধরি আমরা বি, এইটা হচ্ছে সি। এবার বলছে ওই স্থান থেকে, মানে এই যে উন্নতি কোণটা যে জায়গায় হয়, এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এইখান থেকে যদি তুমি 25 মিটার দূরে সরে যাও, অর্থাৎ এইদিকে হাঁটতে হাঁটতে যদি 25 মিটার দূরে সরে যাও, তাহলে স্তম্ভটির উন্নতি কোণ আর 60 ডিগ্রি থাকে না, তখন হয়ে যায় কত 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে না ভাইয়া,
এই কোণটার মান হচ্ছে কত ভাইয়া 30 ডিগ্রি। একটু লক্ষ্য করো এই কোণটার মান কত 30 ডিগ্রি। এই যে এই কোণটা তখন হয়ে যায় কত ডিগ্রি 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে এই যে আমরা 30 দিয়ে ডিগ্রি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে সাপোজ ডি বিন্দু, তো 30 ডিগ্রি হয়ে যায়। তো এবার তোমার প্রশ্ন করছে যে স্তম্ভটির উচ্চতা কত, ঠিক আছে, স্তম্ভের উচ্চতা বের করতে হইবে। তো এইটা আমরা ধরে নিলাম এইচ, আর সি থেকে ডি বিন্দুতে যে 25 মিটার গেছে বা 25 মিটার গেলে যে তো হয়, তাহলে এটা তো 25, এটা তো তোমরা বুঝতে পারছো। এই দূরত্বটা কত ভাইয়া 25। এবার আমার বিসি এর দৈর্ঘ্যটাও একটু ধরে নিতে হবে। আমরা ধরি বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। বিসি এর দৈর্ঘ্য কত মিটার ভাইয়া, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স মিটার। তো ভাইয়া আমাদের টার্গেট কিন্তু এইচ এর মানটা বের করা, মানে উচ্চতাটা বের করা, ঠিক আছে। তো তোমরা যখনই এইভাবে দুইটা ত্রিভুজ পাবে, মনে রাখবে দুইটা ত্রিভুজ নিয়েই তোমাকে কাজ করতে হবে। প্রথমে তুমি কাজ করবে ছোট ত্রিভুজ নিয়ে। প্রথমে কোন ত্রিভুজ নিয়ে কাজ করবে, ছোট ত্রিভুজটা নিয়ে। তাহলে আমরা একটু এখানে লিখি ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ কী পাওয়া যায় একটু লক্ষ্য করো। এ বি সি এ সূত্র যদি ফালাই দেখো, একটা উচ্চতা আমরা ধরছি আর একটা ভূমি আমরা ধরছি, তাহলে উচ্চতা আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে, এইটা আমরা ফালাই দিই ট্যান থিটার সূত্র। কারণ উচ্চতা বলতে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যানের। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এ ট্যান থিটা বলতে 60 ডিগ্রি ডাইরেক্ট বসাই দিলাম। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্বকে এইচ, কারণ কোণের বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব, আর নিচেটা হচ্ছে কি ভূমি, এইচ বাই এক্স। এবার ট্যান 60 ডিগ্রির পরিবর্তে আমি লিখতে পারি শুধুমাত্র √3। কারণ কি, কারণ আমরা ট্যান 60 যদি ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা মান পাবো √3। এবার এখানে আছে এইচ, এখানে আছে এক্স। তো ভাইয়া এবার একটু লক্ষ্য রাখবা, দেখো আমাদের কিসের মান বের করতে বলছে, আমাদের কিন্তু এইচ এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে, এইচ এর মান বের করতে বলছে। তাহলে আমরা এক্সটারে এইচ দিয়ে কনভার্ট করব, অর্থাৎ আমরা এখানে এক্স এর ভ্যালু বের করবো। এখানে যদি আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে বলতো তাহলে কিন্তু আমরা এইচ দিয়ে কনভার্ট করতাম। তো করলেই বুঝতে পারবা, টেনশন নাই। তো যেহেতু আমার এইচ এর মানটা লাগবে, কিসের মান লাগবে ভাইয়া, এইচ এর মানটা লাগবে। তাহলে এক্স এর পরিবর্তে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখানে বলতে পারি যে √3x ইকুয়াল টু কত, এইচ। তাহলে এক্স ইকুয়াল টু কী বলা যায়, এক্স ইকুয়াল টু বলা যায় এইচ ডিভাইড বাই √3। এইটা আমরা 1 নাম্বার সমীকরণ দিই, এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিই। এবার তুমি চলে আসবা বড় ত্রিভুজটায়, ঠিক আছে, বড় ত্রিভুজটা এবার তুমি চলে আসবা। বড় ত্রিভুজটা কি, এবিডি ত্রিভুজে। তাহলে ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ, এখানেও দেখো এই যে উচ্চতা আর ভূমি রিলেটেডই জিনিসপত্র ধরা আছে। কারণ ওই যে তোমার অতিভুজের তো কোনো ভ্যালু নেই, কোনোটারই কোনো ভ্যালু নেই, আমরা ধরিও নাই, আমাদের দেওয়াও নাই কিছু। তাহলে আমরা এই যে লম্ব আর ভূমি নিয়েই আমরা কাজ করব। তাইলে এই ক্ষেত্রেও তুমি ট্যানের সূত্র ফেলাবা, দুই ক্ষেত্রেই ট্যানের সূত্র। ট্যান থিটা বা ট্যান এখানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি বা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্বকে, লম্ব হচ্ছে এইচ, আর ভূমিকে, ভূমি হচ্ছে টোটালটা। বড় ত্রিভুজ নিয়ে যেহেতু কাজ করতেছি, লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এতখানি। তাহলে কত, লম্ব হচ্ছে 25 প্লাস এক্স, ভূমি হচ্ছে 25 প্লাস এক্স। এবার তুমি একটা কাজ করো, ট্যান 30 ডিগ্রির পরিবর্তে তুমি কি বসাইতে পারো, ট্যান 30 ডিগ্রির পরিবর্তে বসাইতে পারো 1/√3 ইকুয়াল টু তোমার এখানে কি দেওয়া আছে, এইচ ডিভাইড বাই 25 প্লাস এক্স। এবার একটা কাজ করো, আর গুণন করো। তাহলে আমরা লিখতে পারি √3h, এটার সাথে এটা গুণ করলে √3h ইকুয়াল টু 25 প্লাস এক্স। তো দেখো এক্স আছে, আমরা এক্স রাখতে চাচ্ছি না, কারণ আমাদের এইচ এর ভ্যালুটা বের করা লাগবে। তাহলে তুমি এক্স এর পরিবর্তে কি লিখতে পারো, দেখো ভাইয়া তুমি এক্স এর পরিবর্তে কি লিখতে পারো, এক্স এর পরিবর্তে লিখতে পারো কিন্তু h/√3, কারণ আমরা আগেই বের করে রাখছি যে এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি h/√3। কারণ একটা সমীকরণে যখন তোমার সবগুলো জানা থাকবে, কেবল একটা চলক অজানা থাকবে, তখন কিন্তু তুমি বের করতে পারবা। দুইটা চলক অজানা থাকা যাবে না। এই সমীকরণ থেকে এইচ আর এক্স এর মান দুইটাই বের করা যাবে না, একটা বের করা যাবে যদি সবগুলো একই রাশিতে থাকে, একই চলকে থাকে। তাহলে এইখান থেকে বা আমি এই ডান সাইডে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি আছে, √3h ইকুয়াল টু কি আছে, 25 প্লাস এক্স। তাহলে 25 রাখো, প্লাস দাও, এক্স এর পরিবর্তে বসাও h/√3, h ডিভাইড বাই √3 বসাও। এবার এটি কেন বসাইছি, কারণ এখানে এক্স আছে আমার, এই এক্স এর ভ্যালু আমরা আগেই বের করে রাখছিলাম। এবার কি করবো, এবার ক্যালকুলেশন করো, একটু এইচগুলোর এক পাশে নিয়ে আসো। √3h মাইনাস প্লাস আছে, মাইনাস হবে এই পেশা ইসা, h/√3 ইকুয়াল টু 25
এবার একটু তুমি লসাগু করো তো, √3 তোমার লসাগু, তাহলে এখানে কি থাকে 1 √3 ভিতরে কতবার যায়, √3 বার যায়, √3 গুণ √3 মানে হচ্ছে 3 এইচ এর এইচ মাইনাস √3 ভিতরে একবার যায়, এইচ গুণ 1 মানে কত এইচ সমান সমান 25। তারপর দেখো এইখানে উপরে থাকে কি 2h, 3টে এইচ থেকে একটা এইচ গেলে 2টে এইচ থাকে, ডিভাইড বাই √3 ইকুয়াল টু কত 25। তাহলে আমাদের লাগবে কার মান, এইচ এর মান লাগবে, তাহলে 2h ইকুয়াল টু লেখা যায় না √2h ইকুয়াল টু লেখা যায় কি 25√3। তাহলে এইচ ইকুয়াল টু কি লেখা যাবে, এইচ ইকুয়াল টু লেখা যাবে 25√3 ডিভাইডেড বাই 2। সুতরাং এইচ ইকুয়াল টু কত হয় 25√3/2 মানে কত, ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করো, 25√3 ডিভাইড বাই 2 ভাইয়ারা এটার অ্যান্সার আসে 21.65, 21.65 এত মিটার। তাহলে এই যে তোমার স্তম্ভটা আছে, এই এবি স্তম্ভ, এই এবি এর স্তম্ভর উচ্চতা এইচ এর ভ্যালু আমরা পেয়ে গেছি 21.65 মিটার। তো ভাইয়া কোনো একটা অঙ্কে তোমাকে যদি বলতো যে উন্নতি হচ্ছে 30 ডিগ্রি, ওইখান থেকে 25 মিটার এগিয়ে আসলে উন্নতি হয় 60 ডিগ্রি, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাথটা একই রকম থাকতো, ওই ক্ষেত্রেও দুইটা ত্রিভুজই তুমি পাইতা। ওই টাইপের তোমার যে ম্যাথ আছে 9-এর পরে 10-11, ওই টাইপের ম্যাথ 11-12, 9, 10, 11, 12 এগুলো এই টাইপের ম্যাথ, তো ওইগুলো কিন্তু তুমি এই শুধুমাত্র জাস্ট এইটা যদি বুঝে থাকো, ওইগুলো একদম তুমি পানির মতো তোমার কাছে সহজ মনে হবে, তুমি ইজিলি পারবা। তো তুমি জাস্ট দুইটা ত্রিভুজ নিয়েই কাজ করবা, প্রথমে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করবা, তারপরে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবা, তারপরে তোমার যেটা বের করতে বলছে তুমি সব কিছু ওই সাইডে পাঠিয়ে দেবা, তোমার মান বের হয়ে যাবে। তো তার আগে ছোট ত্রিভুজ থেকে এই মানটা একটু বের করে নিয়ে আসতে হবে। তোমার যদি এইচ এর মান চাই তুমি লিখবা এক্স ইকুয়াল টু কী লেখা যায় ওইটা, তোমার যদি এক্স এর মান চাই তুমি লিখবা এইচ ইকুয়াল টু কী লেখা যায় সেইটা। তো আশা করি ভাইয়েরা তোমরা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট একটা ম্যাথ দেখি। তো ভাইয়েরা 9-এর পরে তোমরা কিন্তু 10, 11, 12 ইজিলি ওই একই নিয়মে করতে পারবা। তো এবার আমরা 13 নম্বর ম্যাথটা দেখবো। এই 13 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, তুমি লেখে রাখো ভাই, পরীক্ষায় দিবে এই 13 নম্বর ম্যাথ। এই 13 নম্বর ম্যাথটা পুরো 5 স্টার বলা যায়। তো ভাইয়া এই 13 নম্বর ম্যাথটা করতে গেলে আমাদের একটু প্রশ্নটা বুঝতে হবে। বলছে একটা গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে বলছে। তো এই হচ্ছে আমার ভূমি, এই ভূমির উপরে সাপোজ একটা গাছ ছিল, এই গাছটা এই পর্যন্ত ছিল সাপোজ, ঠিক আছে, এই ভূমির উপরে গাছটা এই পর্যন্ত ছিল। তো কী হয়েছে, ঝড় হয়েছে, ঝড়ে কী হয়েছে, গাছটা এখান থেকে ভেঙে গেছে। তো ভেঙে গেলে কী হবে, এই অংশটা এইভাবে মাটির সাথে একটা কোণ উৎপন্ন করে থাকবে, কারণ কি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই কিন্তু গাছটা। তো এই যে গাছের দণ্ডায়মান অংশ, এটা দণ্ডায়মান মানে যতটুকু দাঁড়াই আছে, তো ওইটা হচ্ছে কি ভাইয়া দণ্ডায়মান অংশ। আর এই জায়গায় তো আর গাছ নাই, কারণ গাছ ভেঙে এই সাইডে পড়ে গেছে, ঠিক আছে। তো এই যে এই দণ্ডায়মান অংশের সাথে গাছটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ। এইটার ভ্যালু হচ্ছে ভাইয়া 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বেশ ভালো কথা। কার সাথে কোণ উৎপন্ন করছে, দণ্ডায়মান অংশের সাথে, মানে যতটুকু দাঁড়াই আছে তার সাথে এইটা কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। সরি। তো আমাদের নির্ণয় করা লাগবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তো আমরা একটু ধরি গাছটি ভূমি থেকে x উচ্চতায় ভেঙে গেছে, ভূমি থেকে কত উচ্চতায় ভেঙে গেছে, x উচ্চতায়। আর টোটাল গাছের দৈর্ঘ্য হচ্ছে h। টোটাল গাছের দৈর্ঘ্য কত ভাইয়া, টোটাল গাছের দৈর্ঘ্য হচ্ছে আমার h মিটার। আর ভেঙে গেছে কতটুক, ভূমি থেকে x উচ্চতায় ভেঙে গেছে গাছটা। তাহলে এইখানে এই পার্টটা কত, এটা তো গাছের অপর অংশটা, কারণ গাছটা ছিল এতখানি, এইখানে ভেঙে গেছে, তাহলে এইখানে কতটুকু আছে, এই টোটালটা থেকে এতটুকু বাদ দিলে যা থাকে সেইটা। তো এইটাই আবার এইখানে পড়ছে, তাহলে এইটার মান কত, h মাইনাস এক্স, এটার মান হচ্ছে h মাইনাস এক্স। একটু নাম্বারিং করতে পারি যে a b c। তাহলে আমরা একটু লিখি ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA আমরা সূত্রে ফেলাবো। কিসের সূত্রে, ও আর একটা ডাটা দেওয়া আছে যে গাছটা যে ভূমিটার স্পর্শ করছে ওইটা হচ্ছে ভূমি থেকে 12 মিটার দূরে। ভূমি থেকে কত ভাইয়া, 12 মিটার দূরে স্পর্শ করছে। তাহলে আমরা একটা সূত্রে ফেলাই। আমাদের টার্গেট প্রথমে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসা, তারপরে আমরা ওইখান থেকে এইচ এর ভ্যালুটাও বের করতে পারবো। তো দেখো ভাইয়ারা, তো দেখো কোণ কিন্তু এবার এইটা, থিটা কিন্তু এই জায়গায়, তাহলে লম্ব কোণটা এইটা,
আর এই যে এক্স কোণটা এইটা, তাহলে লম্ব আর ভূমি, তাহলে এটা ট্যানের সূত্রে পড়বে। আমরা জানি ট্যান 30 ডিগ্রি বা ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব কত 12 আর ভূমি কত এক্স। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি না ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 ইকুয়াল টু 12/x, তাহলে এক্স ইকুয়াল টু কী হয় 12√3, এইটা আসে এক্সের মান, মানে ভূমি থেকে 12√3 উচ্চতায় গাছটা কিন্তু ভেঙে গেছিলো। ঠিক আছে ভাইয়া, এবার আমরা এইচের মানটা কীভাবে বের করতে পারি একটু লক্ষ্য করো। তো আমরা এই জায়গায় আরও একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? অথবা তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারো, যে এইটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই বাহু 12, এই বাহু পেয়ে গেছি আমরা 12√3, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে √, এই বাহুর স্কোয়ার যোগ এই বাহুর স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান √, মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওইখান থেকে অতিভুজ সমান হবে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওইভাবে করতে পারো। কিন্তু আমরা একটু এইভাবে করি। তো আমাদের এবার দেখো আমরা এইটা পেয়ে গেছি, আমাদের লাগবে এইটার ভ্যালু, বা এইটা দেওয়া আছে এইটার ভ্যালু লাগবে, আর এক্সের মানও আমাদের জানা। তাহলে আমরা বলতে পারি এই সম্পর্কটা থেকে আমরা সূত্রটা নিয়ে আসি। দেওয়া আছে কি লম্ব দেওয়া আছে, কারণ কোণ হচ্ছে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব দেওয়া আছে, আমার অতিভুজটা আমার বের করা লাগবে। তাহলে আমরা বলতে পারি যে লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের সূত্রে। তাহলে সাইন কত ডিগ্রি ভাইয়া? সাইন কিন্তু 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ কত এইচ মাইনাস এক্স, এক্সের একটা ভ্যালু পাইছি আমরা 12√3, তাহলে ডাইরেক্ট বসাই দিলাম 12√3, এক্স আর লিখলাম না, 12√3 বসাইলাম। এই যে সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত ভাইয়া? 1/2। তাহলে এইখানে সাইন 30-এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/2 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই এইচ মাইনাস 12√3, আর গুণন করি আমরা এই সাইডেই করি যেহেতু জায়গা আছে। তো দেখো আর গুণন করি যদি, তাহলে এইচ মাইনাস 12√3 ইকুয়াল টু আসে এই যে 12 গুণ 2, 12 দুগুণে কত 24, তাহলে এইচ ইকুয়াল টু আসে 24, এটা মাইনাস 24 গিয়ে প্লাস 12√3, এটা ক্যালকুলেটরে দাও। সুতরাং এইচ ইকুয়াল টু কত আসে দেখো, 24-এর সাথে আমাদের যুক্ত হবে কত 12√3, 24 প্লাস 12√3, 44.78, 44.78 মিটার। ভাইয়া এইটা হচ্ছে আমাদের গাছের উচ্চতা। এবার একটু লক্ষ্য করো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এই একটা গাছ ছিল একদম এই পর্যন্ত, এইখানে ভূমি থেকে এক্স উচ্চতায় ভেঙে গেছে, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে টোটাল গাছের যদি দৈর্ঘ্য যদি এইচ হয়, তাহলে এইচ থেকে এক্স বাদ দিলে যেটা হয় সেইটাই এইখানে, এখন এটা তো আর এইখানে না, এটা এইদিকে পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তারপরে এইটা আমরা ধরে নিছি এক্স, তো এইখান থেকে এক্সের ভ্যালুটা বের করলাম প্রথমে, এক্সের ভ্যালু বের করে তারপরে আবার সূত্রে ফেলাম। তোমরা আবার সূত্রে না ফেলাইয়া পিথাগোরাসের উপপাদ্য দিয়েও করতে পারো, তাহলে আবার সূত্রে ফেলাইলাম, লম্ব দেওয়া আছে অতিভুজ বের করতে হবে, সাইনের সূত্র, তো এইখান থেকে এইচের ভ্যালুটা বের করলাম 44.78 মিটার আসছে। তো ভাইয়া এরই মাধ্যমে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার শেষ, বিশ্বাস করো ভাই এই চ্যাপ্টার শেষ। এবার তুমি যদি তোমার বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো, বিশ্বাস করো তোমার কেউ আটকাইতে পারবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার এই চ্যাপ্টার শিখাইছি না, সবগুলো অঙ্ক আমি তোমার বুঝাই দিয়েছি যে কিভাবে করবা কোনটা। তো তোমার এই চ্যাপ্টারটা একদম শেষ, তোমার ইনশাল্লাহ পরীক্ষায় আর কেউ আটকাইতে পারবে না। এই চ্যাপ্টারে যত ভয় ছিল ইনশাল্লাহ তোমাদের শেষ হয়ে গেছে এখন। তো নেক্সট কোন চ্যাপ্টারের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফিজ।